এই জায়গাটা লাল হবে কিন্তু এই সাইডে হাত দিতে পারবেন, এই সাইডে হাত দিতে পারবেন। অনেকে ভাবতে পারেন যে টিস্যুটা মনে হয় পুইরা যাইতেছে। এই দেখেন আমি টিস্যুটা বাইর করে আপনারা দেখাই, দেখেন যেরকম টিস্যু এরকমই আছে। এইখানে আপনারা যে 4টা চুলা দেখতেছেন এই 4টাই হবে গাজী ব্র্যান্ডের। এটা হবে আপনার ইনফ্রারেড চুলা আর এই 3টা হবে আপনার ইন্ডাকশন চুলা। তবে ইন্ডাকশন আর ইনফ্রারেডে কতটুকু পার্থক্য আছে, কোনটাতে কি রকম সুবিধা পাবেন সেই জিনিসটা আমি ক্লিয়ার করে দিতেছি। যেমন ইন্ডাকশনটা এটা হলো পাত্র দিলে চুলা চালু হবে, তাছাড়া চুলা চালু হবে না। আর ইন্ডাকশনটা হলো গরম হবে না। কিভাবে গরম হয় না সেটাও দেখাই দিব। আর এই পাশে যেটা দেখতেছেন ইনফ্রারেড ইনভার্টার টেকনোলজির, এটা হলো এই জায়গাটা, যে জায়গাটায় কয়েল আছে এই জায়গাটা গরম হবে, এর বাইরে গরম আসবে না। যেমন এটা আমি একটু আপনাদের অন করে দেখাই দেই। অনে চাপ দিলাম, ফাংশনে একটা চাপ দিলাম, এটা মাইনাস এটা প্লাস, এটা বাড়াতে কমাতে পারবেন। এটা দিয়ে বাড়বে, এটা দিয়ে হলো আপনার কমবে। যেমন এই জায়গাটায় দেখেন লাল হয়েছে, এই জায়গাটা লাল হবে কিন্তু এই সাইডে হাত দিতে পারবেন, এই সাইডে হাত দিতে পারবেন। তবে এই জাতীয় চুলায় কত ওজন দিয়ে রান্না করা যায় আর কি হাঁড়ি বসাইতে হয় সেটাও আমি বলে দিব আপনাদের। আর এটা হলো টাইম সেট করার জন্য, এটা হলো লক করার জন্য। এখন লক হয়েছে, এখানে চাপলে আর কাজ হবে না। এখানে আবার যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে আপনার আনলক হবে। ইনফ্রারেড হোক কিংবা ইন্ডাকশন হোক, গুরুত্বপূর্ণ যেই জিনিসটা দেখেন এই চুলাটা কিন্তু আপনার লাল হয়ে রয়েছে। আমি বন্ধ করি, এই যে এখানে অনে চাপ দিলাম, এখানে দেখেন যে লাল অংশটা আছে এটা চলে গেছে, এইখানে হট লেখা উঠছে। সিস্টেম থেকে আপনাকে বুঝাইতেছে যে এই জায়গাটা গরম আছে, এইখানে না, শুধু এই কয়েলটার এইখানে। কিন্তু আপনার এই তলার যে ফ্যানটা আছে এইটা চলতেছে। আমি আপনাদের যেই জিনিসটা বুঝাইতে চাইতেছি, আপনি এই গাজী কোম্পানির চুলা হোক কিংবা যে কোনো কোম্পানির চুলা হোক না কেন, যেই পর্যন্ত আপনার এই হট লেখা না যাবে, নিচের ফ্যানটা বন্ধ না হবে, সেই পর্যন্ত লাইন ছুটাবেন না। এটার একটাই কারণ, এই কয়েলটা যে গরম হয়েছে এটাকে ঠান্ডা করার পর ফ্যানটা নিজে নিজে গরম হয়ে যাবে। আর এখনই যদি আপনার লাইনটা ছুটাই দেন তাহলে আপনার এই গরমটা ভিতরে আটকে থাকবে, এতে করে আপনার জিনিসের লংজিভিটি কমে যাবে। আমি যেইভাবে বুঝাইতেছি, যদি কেউ না বোঝেন তারপরেও ফোন দিবেন, আমি বলে দিব আপনাদের। আর এই পাশে যেটা আছে এটা হলো আপনার ইন্ডাকশন। ইন্ডাকশন কিভাবে গরম হয় না আর ইন্ডাকশন কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখাই। যেমন আমি ইনফ্রারেডটা, এটা কিন্তু আমি হাঁড়ি ছাড়াই চালু দিলাম, চললো। কিন্তু ইন্ডাকশনটাতে যদি আপনি হাঁড়ি ছাড়া চালু দেন, দেখেন ইজিরু লেখা আসছে, মানে বন্ধ হয়ে গেছে। এখন যদি এটাতে আপনি হাঁড়ি বসান অটোমেটিকলি চালু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এখানে একটা হাঁড়ি বসাই দিলাম আর এখানে কিছুটা পানি দিয়ে দিলাম, জাস্ট আপনাদের বুঝানোর জন্য। এই জিনিসটা আমি ক্লিয়ার করে একদম সুন্দর করে বুঝাই দিব। যেই মা বোন গরম চান না, আপনার ঘরে ছোট বাচ্চা কাচ্চা আছে কিংবা বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে, তাদের জন্য হলো আপনার ইন্ডাকশন বেটার। যার যেটা প্রয়োজন সংসারে সেই জিনিসটাই নেবেন। আমি কোনোটাতে খুঁত রাখবো না, একদম ক্লিয়ার করে আমার মনে যা আছে আপনাদের আমি বলে দিব। দেখেন পানিটা গরম হয়েছে, এখানে একদম গরম হয়ে গেছে। দেখেন পানিতে কিন্তু হাত দেওয়া সম্ভব না, আমি কিন্তু এখানে চুলাতে হাত দিতে পারবো। পাত্র কিন্তু অনেক গরম হয়ে গেছে, দেখেন আমি চুলাতে ধরে রাখছি, অনেক গরম পাত্র। এই দেখেন আমি এখানে বসাইলাম, চালু হইলো। এইখানে একটু খেয়াল করেন, এই চুলাটা যে আমি বলছি হাঁড়ি দিলে চলে, হাঁড়ি না দিলে চলে না। দেখেন হাঁড়িটা উঠাইলাম, বন্ধ হয়ে গেছে। আমি এই অন অফে চাপ দিব না, আবার হাঁড়িটা এখানে বসাবো, চালু হয়ে যাবে। এই রানিং অবস্থায় দেখেন পানিতে কিন্তু হাত দেওয়া সম্ভব না, আমি চুলায় ধরে রাখলাম। আমি এখানে একটা টিস্যু দিলাম, এর উপরে আমি হাঁড়ি বসায় দিলাম। অনেকে ভাবতে পারেন যে টিস্যুটা মনে হয় পুইরা যাইতেছে। এই দেখেন আমি টিস্যুটা বাইর করে আপনারা দেখাই, দেখেন যেরকম টিস্যু এরকমই আছে। আরও যদি আমি ক্লিয়ার করি, দেখেন অনেকে কারেন্টের চুলা বলবেন যে ভাই পানি টানি বাতের মার পড়বে, সেক্ষেত্রে কি আমি প্রত্যেকটা জিনিস, এই দেখেন আপনার গ্যাসের চুলার মতো ভয় পাওয়ার মতো এখানে কোনো কিছুই নাই, দেখেন একদম ক্লিয়ার। এই জাতীয় চুলাতে কত কেজি রান্না করা যায় এই জিনিসটা আমি আপনাদের ক্লিয়ার করি। দেখেন এইখানে যে চুলাটা দেখতেছেন, এই যে দেখেন এই যে সার্কেলটা দেওয়া আছে, দেখ প্র্যাকটিক্যাল না দেখালে অবশ্য কেউ বিশ্বাসই করতে চান না। এই দেখেন আমি এই সার্কেলটা দেখাবো, যে সার্কেলটা আপনার গরম হইব, লাল হইব। এইবার দেখেন এই যে কয়েলটা হলো আপনার এই পর্যন্ত, আমার 2 হাতের এই পর্যন্ত, মানে এরপরে বাহিরের এতটুকু জায়গা পর্যন্ত আপনারা হাঁড়ি বসাতে পারবেন। অনেকে কিন্তু এই জাতীয় চুলায় দাঁড়ায় দেখায় দেয় যে 50 কেজি 60 কেজি 100 কেজি রাঁধতে পারবেন, এটা কিন্তু একদমই হবে না। এর বাইরে যদি হাঁড়ি দেন হবে না। আপনার যে ইঞ্জিনিয়াররা তৈরি করছে বইলা দিছে যে আপনার এই পর্যন্ত, এর জন্য চিহ্নই দিয়ে দিছে
যে এই পর্যন্ত হাঁড়ি বসবে। এখন যদি একটা 20 কেজির হাঁড়ি বসান, 20 কেজি তো ডেকও রান্না করে না, বিয়ের যে অনুষ্ঠানের ডেক, অর্থাৎ 20 কেজির হাঁড়ি যদি বসেন, হাঁড়ির সাইজ হইব কত বড়, চুলার চাইতেও বড়। আমি বলবো এটা হয়েছে আপনার ফ্যামিলির জন্য, আপনার ফ্যামিলিতে 5 থেকে 7 কেজি রান্না করবেন, এটার জন্য হলো পারফেক্ট। আর একটা জিনিস হলো যে এই চুলায় কোন হাঁড়ি ব্যবহার করতে হয়, কোনটা ব্যবহার করা আপনার উচিত আর কোনটা উচিত না, এটা আপনি জানবেন। এই জাতীয় চুলায় গোল হাঁড়ি ব্যবহার করা উচিত না। আপনার হাতে যদি একটা হাঁড়ি থাকে, আপনি ভিডিও দেখা অবস্থায় একটা গোল হাঁড়ি একটা জায়গায় বসায় দেখেন যে তলাটা হইব এতটুক, গোল হয়ে আসার পরে এতটুক। তো এত বড় একটা কয়েলে যদি এতটুক জায়গায় আপনি হাঁড়িটা বসান, তার মানে কয়েলটা কত বড়, আপনার হিটটা আউটে যাইতেছে, সময় বেশি লাগতেছে, আপনার বিদ্যুৎ খরচ বেশি হইতেছে। কোন ধরনের হাঁড়ি ব্যবহার করলে উত্তম? আপনার এই ধরনের সমান তলার হাঁড়ি, সসপ্যান, ফ্রাই প্যান, এই জাতীয় যে সমান যেই হাঁড়িগুলো আছে, এগুলো ব্যবহার করলে আপনার চুলার জন্য উত্তম। আর সমান হাঁড়ি ব্যবহার করলে পুরো গ্লাসটায় চাপ লাগে, আর যদি গোল হাঁড়ি ব্যবহার করেন এতে আপনার অল্প একটু জায়গায় চাপ লাগে। আরেকটা জিনিস হলো এই চুলাটা যখন আপনি বসাইবেন, এরকম যেন নড়াচড়া না করে একবারে সমান জায়গায় বসাবেন, একদমই সমান জায়গায়, তাহলে আপনার চুলার লংজিভিটি বাড়বে। যে যত কথাই বলুক ভাই, আপনি যখন কিনবেন আপনার সম্পদ, আপনি যত্ন করবেন, অনেক বছর যাবে। আমি যে শুধু বিক্রি করব তা না, আপনি অন্য দোকান থেকে এই জিনিস কিনেন, তাও আপনার অন্য কোম্পানিটা নেন, আমারতে না নেন, তাও আমার কথাগুলো যদি শুনে রাখেন আপনার কাজে লাগবে। অনেকেই কিন্তু আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আবু বকর ভাই, যে এই চুলায় যদি ভাতের মার উপচায় পড়ে সেক্ষেত্রে কি করণীয়? চুলা পৃথিবীতে এরকম নাই যেটাতে ভাতের মার তেল জল পড়বে না, এটা পড়বে স্বাভাবিক। অস্বাভাবিক কিছু যেন না হয়, তাহলে আপনার চুলা দীর্ঘদিন যাবে। অস্বাভাবিক কীরকম হইতে পারে দেখাই। যেমন আপনি ধরেন এটা একটা বড় হাঁড়ি, আপনি এখানে চাল ধুলেন কিংবা গোছ ধুলেন, আপনি এটা এখানে বসালেন, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই হাঁড়ির তলাটা মুইসা তারপর আপনি এখানে বসাবেন। এরপর দ্বিতীয়ত যেটা বললেন যে ভাতের মার যদি উপচায় পড়ে, চুলাটারে বন্ধ করে মুইসা তারপর আপনি ব্যবহার করবেন, তাহলে আপনার কষ্ট টাকার জিনিস অনেক বছর যাবে। এটা যত্ন কেন করতে বলতেছি জানেন? একমাত্র কারণ হলো একটা সিলিন্ডার যদি আপনি 1500 টাকা দা ইউজ করেন, হয়তো বা কোনো ফ্যামিলিতে 25 দিন যায় কিংবা 30 দিন যায়, আপনি এটাতে 4 থেকে 500, আপনি 4-5 জনের ফ্যামিলি হলে 600 টাকার ভিতরে আপনি মাস খাবার দিতে পারবেন, আপনার 900 টাকার মতো সেভ হবে এই চুলাটা ইউজ করলে। আরেকটা জিনিস হলো গ্যাসের মতো যে আপনার বাস্ট হবে, বয় হবে, এই ধরনের কোনো রিস্ক নাই। এই চুলায় যদি সমস্যা হয়, হয়তো বা কোথাও তার পুড়ে যাইব, কয়েল জ্বলে যাইব, এরকম কোনো কিছু হইব, গ্যাসের মতো ভয়ানক কিছু হইব না। দুই জিনিস, অনেকেই অনেক ধরনের, এক একজনের এক এক রকম মন। যার সংসারে যেইটা প্রয়োজন, এটা হলো ইনফ্রারেড, এটা এই জায়গা হিট হবে, আর এটা হলো ইন্ডাকশন, এটা এই জায়গায় গরম হবে না। দেখেন আমি এটাতে হাত দিতে পারতেছি, আমি এটাও ইউজ করছি, এটাও ইউজ করছি, কিন্তু আমি এখানে হাত দিতে পারবো না, শুধু এই জায়গাটুকু গরম হবে। কিন্তু আউটের এই জায়গায় দেখেন আমি এই জায়গায় হাত দিতে পারবো, শুধু এই রাউন্ডটার মধ্যে আপনার গরম হবে। যার সংসারে যেটা, এটা আপনারা নিতে পারবেন। এখন আমি এই চুলাগুলোর মডেল নাম্বার বলে দিতেছি। দেখেন এটা মডেল হলো GK220, এটা হলো মডেল নাম্বার। 85% এনার্জি সেভিং ইনভার্টার টেকনোলজির, এটা 1 বছরের ওয়ারেন্টি থাকবে। এটাকে আরেকবার ফলো করেন। অনেকে কিন্তু 5 বছর 7 বছর এগুলা বলে, কিন্তু ইন্টারন্যাশনালি হিসাব হইলো আপনার যে 1 বছরের ওয়ারেন্টি। এটা যে কোনো কোম্পানিরই হোক, অনেকে এই লেখা দেখায় না, মুখে বইলা দেয় 5 বছর। 5 বছর ভাই, আইফোন 2 লাখ টাকা কিনলে দেয় না আপনার 7 দিনের গ্যারান্টি। আর চুলার যদি কেউ বলে 5 বছর 10 বছর, এই কোম্পানি কি দেয়, এটাতে ফলো করবেন আপনারা, তাহলে আপনারা ঠকবেন না। 1 বছরের ওয়ারেন্টি পাবেন কোম্পানি থেকে। আর এই পাশে যেটা দেখতেছেন GK12, একদম প্রিমিয়াম কোয়ালিটির কোম্পানি, এটা বলেই দিছে। দেখেন 85% এনার্জি সেভিং, কস্ট সেভিং, 80% সেভিং, কস্ট সেভিং আর 85% এনার্জি সেভিং। এটা হলো ব্ল্যাক কালার, এটা হলো GK12 ইন্ডাকশন, আর এই পাশেটা হলো আপনার ইনফ্রারেড। আর এখন আপনারা যেটা দেখতেছেন, এটা আপনার গাজী কোম্পানি, মডেল নাম্বার A47G, মডেল নাম্বার। 70% ফাস্ট কুকিং, 90% এনার্জি সেভিং, 80% কস্ট সেভিং। এটার মডেল হলো আপনার এই যে এইটা। যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন। আর এই পাশে যেটা দেখতেছেন এইটাও আপনার মডেলটা, আর এখানে যেটা দেখতেছেন এটাও গাজী ব্র্যান্ডের। এটার মডেলটা হবে A45G, এটা হবে মডেল নাম্বার ইনভার্টার টেকনোলজির, এটারও ইনভার্টার টেকনোলজির। যারা অনলাইনে প্রোডাক্ট কিনেন,
আপনাদের রিকোয়েস্ট থাকবে অবশ্যই প্রত্যেকটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো থাকে, হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে ভিডিও কলে দোকান শোরুম দেখে তারপরে বুকিং দিয়ে মাল কিনবেন। আর এখানে যে 4 মডেলের 4টা চুলা দেখছেন গাজী ব্র্যান্ডের, প্রত্যেকটারই 1 বছরের করে ওয়ারেন্টি থাকবে। এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছি। এখানে যেই মডেল দুইটা দেখতেছেন গাজীর, এই দুইটা মডেল গাজী কিচেনওয়্যারের, একটা ব্ল্যাক আর একটা পার্পেল কালার, এটা ইনফ্রারেড, এটা ইন্ডাকশন। এটার বর্তমান দাম 6500 টাকা, আর এটা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো এই দুইটার মাত্র 5500 টাকা। এই পাশে যেটা দেখতেছেন, যে দুইটা দেখতেছেন, এটার বর্তমান দাম হলো আপনার 5000 টাকা, আর ডিসকাউন্ট দিয়ে এই চুলা দুইটার দাম রাখবো মাত্র 4500 টাকা। যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন। আর যারা ঢাকার বাহিরে নেবেন, অনেকে প্রবাস থেকে নেন কিংবা দেশের বিভিন্ন জায়গা থেকে নেন, সেক্ষেত্রে বিকাশে কিছু টাকা বুকিং দিয়ে দিবেন, আপনাদেরকেও আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনার আম্মার হাতে হোক কিংবা আপনার ওয়াইফের হাতে হোক, প্রোডাক্টটা নিয়ে যাবে, খুলে দেখে চেক করে বাকি টাকা দিয়ে দিবেন। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেইন রোডেই আমাদের এই দোকান। এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন।